ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ পাঠ করানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। জামিল মোহাম্মদ হাসিবের প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যাত্রা এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকল ১২ ফেব্রুয়ারি গণভোট। দীর্ঘ ১৬ বছরের পুঞ্জীবিত আকাঙ্ক্ষা আর সংস্কারের দাবি নিয়ে কেন্দ্রে হাজির হয়েছিল কোটি কোটি ভোটার। উদ্দেশ্য একটাই, পুরনো ব্যবস্থায় না ফিরে নতুন রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন। নির্বাচন পরবর্তী রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ গণভোটের বিস্তারিত তুলে ধরে বলেন, ভোটারের একটি বিশাল অংশ সংবিধান সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে সুস্পষ্ট রায় দিয়েছেন। বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। নির্বাচনে বিএনপি ২/৩ আসন নিয়ে সংসদ গঠনের পর জুলাই সনদ বাস্তবায়ন কতটা সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথ কঠিন হলেও সকল দলের সম্মিলিত প্রচেষ্টায় জনগণের এই গণরায়কে আইনি ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব। যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছেন। সবগুলো দল যাদের প্রতিনিধি, তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ বাক্য পাঠ করানো হবে। খুব দ্রুত সম্পন্ন হবে, দেরি হলেও এটা ১৬ বা ১৭ তারিখ বা তারপরে যাবে না। শপথের কে পড়াবেন এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এরই মধ্যে সংসদ সচিবালয় শপথের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন। জামিল মোহাম্মদ হাসিব, SATV, ঢাকা।